হযরত মাওলানা মাহমুদুর রহমান দেলোয়ার সাহেব সিলেট হুজুরকে হুজুরের মূল্যবান বক্তব্য করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته। وعليكم السلام ورحمة الله وبركاته। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন কে? আল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا سندنا حبيبنا ومولانا محمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله হৃদয়ের গহীন থেকে সর্বোচ্চ ভালোবাসা উজাড় করে ইখলাসের সাথে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নেক হোনে নেক হোনে আল্লাহ ছাড়া লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন ধরে যায় তৃষিত অন্তর না জানি তাহলে তুমি কত সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله রসূল আমার ভালোবাসা রসূল আমার আলো আশা রসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রসূল আমার ভালোবাসা রসূল আমার আলো আশা রসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله আলাইহি ওয়াসাল্লাম। عليه وسلم বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ জেলা সুনামগঞ্জ ঐতিহ্যবাহী সেই জেলার সদর উপজেলার অন্তর্গত পইন্দা পূর্বপাড়া আল ইত্তেফাক ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন ইসলামী চিন্তাবিদ উস্তাজুল আসাতিজা হযরত মাওলানা আব্দুল মুক্তাদির সাহেব এবং ধারাবাহিকভাবে সভাপতি হিসেবে আসন অলঙ্কৃত করবেন বিশিষ্ট আলেমে দ্বীন ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব। মাহফিলে আগত পিতৃতুল্য সম্মানিত মুরব্বীবৃন্দ, যাদের চেহারার দিকে তাকালে আমার মরহুম আব্বা জানের কথা মনে পড়ে, একান্ত প্রিয় শিশু কিশোর ভাইরা, আমাদের প্রাণের স্পন্দন আত্মার আত্মীয় যুবক ভাইরা, আল ইত্তেফাক ইসলামী যুব সংঘের সকল দায়িত্বশীল উপদেষ্টা এবং সদস্য মণ্ডলী, পর্দার আড়ালে পরম শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে যারা শুনছেন, আজকের মাহফিলের মধ্যমণি হযরত উলামায়ে কেরাম, যাদের আগমন আমাদের এই মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করেছে, বৃদ্ধি করবে ইনশাআল্লাহ। সুনামগঞ্জের কৃতি সন্তান প্রবীণ আলেমে দ্বীন শেখুল হাদিস মাওলানা সাজিদুর রহমান সাহেব, ঢাকা থেকে আমাদের এই মাহফিলের অন্যতম অতিথি বিশিষ্ট আলেমে দ্বীন ইসলামী চিন্তাবিদ মাওলানা নূরে আলম আশরাফি সাহেব,
বিশিষ্ট আলেমে দ্বীন ইসলামী চিন্তাবিদ মাওলানা ফয়জুল ইসলাম ফয়েজি সাহেব এবং সুনামগঞ্জের তেঘুরিয়া জামে মসজিদের সম্মানিত ইমাম বিশিষ্ট আলেমে দ্বীন ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুল আউয়াল সাহেব সহ হযরত উলামায়ে কেরাম, আল্লাহ তাআলার খাস মেহেরবানি, যার একান্ত অনুগ্রহে আজকে আপনাদের সামনে হাজির হওয়ার মধ্য দিয়ে কোরআন থেকে হাদিস সুন্নাহ থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। একটু আওয়াজ বাড়িয়ে বলতে হবে, তৌফিক দিয়েছেন কে? আমিও ব্যক্তিগতভাবে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। এই এলাকায় আমার আজকে প্রথম মানুষের সবার সাথে আবার পরিচয় নাই। আমার প্রিয় ভাই ফখরুল হাসান, যার আন্তরিক প্রচেষ্টা এবং দাওয়াতে আজকে আপনাদের সামনে হাজির হতে পেরেছি। খুব দীর্ঘ কথা বলার সুযোগ হবে না। 7:30টার পূর্ব পর্যন্ত আমার মাহবুব যদি আমাকে তৌফিক দেন, অল্প ইলম নিয়ে, আসলে যোগ্যতা ইলম বলতে যা বোঝায় কিছুই আমার মধ্যে নেই, এরপরও আপনারা আমাকে দাওয়াত করেছেন, আপনাদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিন, আমিন। আসলে তাফসীর করার মাহফিলে তাফসীর করার মতো, বয়ান করার মতো ইলম, জ্ঞান, যোগ্যতা, কোয়ালিটি, ক্যাপাসিটি কিংবা ক্যাপাবিলিটি কোনো কিছুই নেই। এরপরও প্রত্যেক মুসলমানরাই তো দাঈদ আল্লাহ, সে আম মানুষদের মতো আমি একজন ক্ষুদ্র মানুষ, সেই চেষ্টাটি চালিয়ে যাচ্ছি। অল্প সময় কিছু কথা বলবো, এরপরে আর আপনাদেরকে হয়তো সময় দেওয়ার সুযোগ হবে না। এরপরে আমি একটা লম্বা সফরে, আগামীকাল হচ্ছে লক্ষ্মীপুর জেলায় মাহফিল, পরে 2 দিন চট্টগ্রামে, বাঁশখালী এবং সাতকানিয়া সফর আছে, সেই হিসেবে চলে যাব। যদিও বৃহত্তর সিলেটের আপনাদেরই সন্তান, আল্লাহ তাআলার খাস মেহেরবানি বা আপনাদের দোয়ায় সিলেটের বাইরেই একটু মাহফিল করতে হয় বেশি। এতে আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আপনার পক্ষ থেকে যদি গিয়া বাইরে আমরা কিছু ওয়াজ করি, তা আপনারা খুশি না বেজার? খুশি। আল্লাহ তাআলার খাস মেহেরবানি, গোটা দুনিয়ায় পরিস্থিতি কিন্তু ভালো না। ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য, পৃথিবীর বিভিন্ন দেশে একটি ভয়াবহ পরিস্থিতি। আমাদের এই গ্রামে বসে আমরা বুঝতে পারবো, উপলব্ধি হয়তো করতে পারবো, কিন্তু ভালো করে উপলব্ধি করা সম্ভব না। গোটা দুনিয়ায় খুবই সংকট চলছে, কোভিড-19 করোনা ভাইরাসের কারণে ভয়াবহ পরিণতি। ইংল্যান্ডে আমাদের এই এলাকারও কেউ কেউ থাকতে পারে। ইংল্যান্ডের পরিস্থিতি খুবই নাজুক। ওই দেশগুলোর অ্যাম্বুলেন্সের সারিগুলো দেখলেই, লাশের মিছিল দেখলেই গাটা শীতল হয়ে যায়, অন্তরের মধ্যে একটা আলাদা কষ্টের অনুভূতি জাগ্রত হয়, হৃদয়টা আটকে ওঠে। এমন একটা পরিস্থিতি গোটা দুনিয়ায় বিরাজমান। এই সময়েও, এই ক্রিটিক্যাল মোমেন্ট, একটা কঠিন পরিস্থিতির মাঝেও আমাদেরকে আলাদাভাবে যেন রহমতের চাদর দিয়ে বেষ্টন করে রেখেছেন আমাদের আল্লাহ। কে রেখেছেন? আল্লাহ। আওয়াজ বাড়ি বলুন, কে? আল্লাহ। ইমানদার ভাইরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, গোটা দুনিয়ায় এক ভয়াবহ পরিস্থিতি বিরাজমান। কোভিড-19 করোনা ভাইরাসের কারণে আতঙ্ক কমছে না, উদ্বেগ উৎকণ্ঠা সর্বত্র বিরাজমান। লক্ষ লক্ষ মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কত মুমিন মুমিনা তো বিদায় হয়ে গেল। আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশেরও কত মুমিন মুমিনা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, কত আলেমে দ্বীনরাও বিদায় হয়ে গেলেন। আমরা কতক্ষণ আছি কেউ জানি না, কিন্তু আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি, আল্লাহ, কোভিড-19 এই করোনা ভাইরাস গজব হিসাবে নাকি পরীক্ষা হিসেবে এসেছে আমরা জানি না। আল্লাহু আ'লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা ভালো করে জানেন। কিন্তু আমাদের ফরিয়াদ হলো, আল্লাহ, এখন পর্যন্ত আমাদেরকে যেভাবে হেফাজতে রেখেছেন, আমাদেরকে বাকি সময়টুকু যেন নিরাপত্তার চাদরে বেষ্টন করে রাখেন। সবাই বলুন আমিন। ইমানদার ভাইরা,
তাই জীবনের বাঁকে বাঁকে আল্লাহর নিয়ামত আমরা ভোগ করব, আর সেই মাহবুদের শুকরিয়া আদায় করব, যার হাতে আমাদের প্রাণ, যার হাতে আমাদের নিয়ন্ত্রণ, যার হাতে রয়েছে, যার নিয়ন্ত্রণে রয়েছে দুনিয়া আখিরাতের উভয়ের জগৎ। সুবহানাল্লাহ। সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। প্রশংসার বাক্য আলহামদুলিল্লাহ। কেন আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব? সমস্ত প্রশংসা আল্লাহ, এমনি এমনি, নো নেভার, নো নেভার, এমনি না। আমরা যদি আল্লাহর প্রশংসা না করি, এরপর আল্লাহর কিছু কমবে? কমবে না। কিন্তু শুকরিয়া আদায় করে, শুকরিয়া আদায় করে জীবন কাটালে আমাদের জীবনটাকে সৌন্দর্য মণ্ডিত করবেন কে? আল্লাহ। যা নিয়ামত আমরা পাচ্ছি, যদি এই নিয়ামত আরো বাড়াতে চাই, নিয়ামত আরো বেশি করে পেতে চাই, যারা বেশি বেশি শুকরগুজার হবে, তাদের রিজিকে, তাদের হায়াতে বারাকা দান করবেন কে? আল্লাহ। দান করবেন কে? আল্লাহ। কোনো সন্দেহ আছে? না। সন্দেহের কোনো সুযোগ আছে? না। এজন্য সবসময় আল্লাহ শুকরিয়া আদায় করব। কেন শুকরিয়া আদায় করব? তিনি তার নিজেই পরিচয় দিচ্ছেন, তিনি হচ্ছেন রব্বুল আলামিন, রব্বাল আলামিন, রব্বিল আলামিন, বিশ্ব প্রতিপালক, একমাত্র এক আযীম সত্তা। তিনি কে? আল্লাহ। তিনি আমাদের রব, তিনি আমাদের রব। তাই তার শুকরিয়া বেশি বেশি করে আদায় করা উচিত। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রব, আমাদের প্রতিপালক, আমাদের লালন পালনকারী, আমাদের সৃষ্টিকারী, আমাদের মালিক, আমাদের আইনদাতা, বিধানদাতা, এক সত্তা। তিনি কে? আল্লাহ। আবার তিনি হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন রহিম। আর রহমানুর রহিম, তিনি দয়ালু, অতি মেহেরবান। সুবহানাল্লাহ। যারা আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহর গোলামি করি, তাদের প্রতিও আল্লাহর দয়া আছে। আবার যারা শুকরিয়া আদায় করি না, সীমালঙ্ঘন করি, বাড়াবাড়ি করি, তাদের প্রতিও আল্লাহর দয়া আছে না? যদি না থাকতো তারা কি দুনিয়াতে বেঁচে থাকতে পারতো? তবে এর মানে এটা নয় যে আমরা সীমালঙ্ঘন করলে আল্লাহর দয়া পাবো, কারণ আল্লাহ দয়া করেন একথাও ঠিক, কিন্তু যখন তার ফয়সালা চলে আসবে বাঁচার কোনো উপায় নাই। গোটা দুনিয়ার সকল শক্তিশালী মানুষ যারা ক্ষমতার বড়াই করে, টাকা পয়সার বড়াই করে, শক্তি সামর্থ্যের বড়াই করে, দুনিয়ার সকল শক্তিতে শক্তিমান মানুষেরা জোরে রাখো, আল্লাহর দুই হরফের একটা শব্দের কাছে গোটা দুনিয়ার সবকিছু অসহায়। আল্লাহু আকবার। আল্লাহ যদি বলে কুন, ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। আল্লাহু আকবার। সুতরাং বিশাল জায়গা জমির মালিক, গাড়ি বাড়ির মালিক হলে অহংকার করা যাবে না, ক্ষমতা পেলে অহংকার করা যাবে না, শক্তি সামর্থ্য বেশি থাকলে দাম্ভিকতা প্রদর্শন করে জমিনে অহংকার করে চলাফেরা করা যাবে না। কারণ ওই দিন পর্যন্ত আপনি দুনিয়ার নিয়ামত ভোগ করবেন, দুনিয়ায় স্বাধীনভাবে থাকবেন, যতদিন হায়াত জিন্দেগি আল্লাহ দেবেন। আল্লাহ যেদিন মালাকুল মাউতকে পাঠিয়ে দেবেন, হাজির হয়ে যাবেন মালাকুল মাউত, এক সেকেন্ডের কোনো বাঁচার উপায় নাই। আওয়াজ বাড়িয়ে বলুন ঠিক কিনা? সো বি কেয়ারফুল, সতর্ক হয়ে যান। দুনিয়ায় আল্লাহর দয়া মায়া পাওয়ার পর আল্লাহকে স্মরণ করি না। আল্লাহ তৃতীয় আয়াতে সূরা ফাতিহাতেই জানায়া দেন মালিক ইয়াউমিদ্দিন, শেষ দিনের মালিককে, শেষ বিচারের মালিককে। আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচারের মালিক হচ্ছেন আল্লাহ।
এটা দিয়ে আল্লাহ বান্দাদের বান্দীদের স্মরণ করে দিচ্ছেন, দুনিয়াতে স্বাধীনতা পেয়েছো, এটা সীমাহীন না, সীমাবদ্ধ। মালাকুল মাউত হাজির হয়ে গেলেই জান কবজ করে নিয়ে যাবে প্রাণ পাখি আর দুনিয়ায়। এই দুনিয়ার মায়া মোহ, এই আকর্ষণ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ক্ষমতা প্রতিপত্তি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কিছুই থাকবে না। কেউ সেদিন আমার পাশে দাঁড়াবে না। যখন হাসরের ময়দানে সবাইকে উত্থিত করা হবে, কিয়ামত সংঘটিত হয়ে যাওয়ার পরে হাসরের ময়দানে যখন উত্থিত করা হবে, কেউ কারো থাকবে না। অথচ দুনিয়ার জীবনে মায়া, মহব্বত, ভালোবাসা আছে না নাই? এই দুনিয়ায় মা এবং বাবা সন্তানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দেয়া এক বড় নিয়ামত। যেই বাবা মায়ের মহব্বত, ভালোবাসায় আমরা সিক্ত, যেই ভালোবাসার কোনো তুলনা হয় না। সুবহানাল্লাহ। এই দুনিয়ায় যে বাবা যান সন্তানের জন্য এত কষ্ট করলেন, ত্যাগ আর কোরবানির নজরানা পেশ করলেন, যার ঋণ কোনোদিনও শোধ করা যায় না। যে যুবক নতুন বিয়ে করলো, বাবার কাতারে শামিল হয়ে গেল, ওই যুবকটা কিছু বুঝতে পারবে, কারণ বাবা হওয়ার পরে সন্তানের জন্য কলিজার মাঝে যে মহব্বত, যে আকর্ষণ, যে টান, যখন সফরে যাবে, ভ্রমণে যাবে, ব্যবসায়ী কাজে, চাকরি বাকরিতে, বাসা বাড়ি থেকে কিছুদিনের জন্য যদি দূরে থাকে, কিংবা কেউ প্রবাস জীবনে রিজিকের সন্ধানে যদি চলে যায়, ওই বিদেশ বাড়ি থেকে নতুন বাবা হওয়া সেই যুবকটার মন ছটফট করে। ছেলের চেহারার কথা বারবার মনে পড়ে যায়, কলিজার টুকরো মেয়ের কথা যখন মনে পড়ে যায়, ওই যুবক আল্লাহর বান্দা কখনো কখনো লুকায়া লুকায়া চোখের পানি ফেলে কাঁদে। সুবহানাল্লাহ। যেই বাবা যান সারাটা জীবন নিজের চাহিদার কথা চিন্তা করে নাই, সন্তানগুলোর চাহিদাকে অগ্রাধিকার দিল, দুনিয়ায় সর্বোচ্চ কোরবানি করলো, হাসরের ময়দানে এমন পরিস্থিতি হয়ে যাবে, ওই বাবা এত কষ্ট করলো যে সন্তানের জন্য, ওই সন্তানকে সেদিন চিনবে না। নাউযুবিল্লাহ। সন্তানগুলো ওই বাবাকে ওই দিন চিনবে না। অথচ দুনিয়ার জীবনে বাবারা এত কষ্ট করলেন, এত ত্যাগ আর কোরবানি করলেন, হাসরের ময়দানটা এত কঠিন হয়ে যাবে, ওই দিন ছেলে মেয়ে তার বাবাকে চিনবে না। জনম দুঃখিনী মা, যেই মায়ের ঋণ কোনোদিনও শোধ করা যায় না, মায়ের অবদান গুলো একটা একটা করে যখন চিন্তা করি, শরীরটা একেবারে নিস্তেজ হয়ে যায়, শীতল হয়ে যায়। কেমন করে এত কষ্ট করলেন আমাদের জন্য আমাদের মা। ছোট্ট ছোট্ট সন্তানগুলো বুঝবে না, কিন্তু যারা বাবার কাতারে দাঁড়িয়ে গেল, নিজের স্ত্রী অসুস্থ থাকাকালীন সময়ে কাছ থেকে স্ত্রীর কষ্টগুলো দেখলো, তার স্ত্রীর কষ্টগুলো দেখে দেখে যুবক এবার চিন্তা করে, আহারে আমার স্ত্রীকে দেখছি সন্তানকে গর্ভে লালন পালন করতে গিয়া কত রাতের পর রাত যায়, আমার স্ত্রী ঘুমায় না। যুবকের অন্তরে তখন সেই চিন্তা ঢুকে যায়, আহারে আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, আমিও তো আমার মাকে কষ্ট দিয়েছি, কত রাতের পর রাত আমার জনম দুঃখিনী মা হয়তো ঘুমাতে পারে না। ইমানদার ভাইয়ের এক সত্য বাস্তবতা, শক্তিশালী একজন যুবক, এমনকি দুনিয়ার সবচাইতে শক্তিশালী একজন পুরুষকেও যদি ওই পরিমাণ কষ্ট এক জায়গায় করে তাকে দেয়া হয়, ওই পুরুষটাও বরদাস্ত করতে পারবে না।
একজন মা প্রসব বেদনার সময় এমন কষ্ট করেছে। মেডিকেল সায়েন্স জানায়া দেয় একজন মানুষের শরীরের হাড্ডিগুলো সবচেয়ে বড় হাড্ডি ভাঙলে ওই মানুষটা সবচেয়ে বেশি কষ্ট পায়। একটা হাড্ডি ভাঙলে ব্যথা সহ্য করতে পারে না। আর মেডিকেল সায়েন্স জানায়া দেয় একটা, দুইটা, পাঁচটা, সাতটা নয়, 20টা হাড্ডি ভাঙার যন্ত্রণা এক জায়গায় করলে যে পরিমাণ কষ্ট জমা হয়, জনম দুঃখিনী মা প্রসব বেদনার ওই কষ্টকালীন সময়ে 20টা হাড্ডি ভাঙার যন্ত্রণার চাইতেও অধিক যন্ত্রণা ভোগ করেছেন। সুবহানাল্লাহ। এত আপন আমাদের মা, এত আপন আমাদের মা, কিন্তু ওই দিন মা তার সন্তানগুলোকে চিনতে পারবে না, এমন পরিস্থিতি দাঁড়াবে। অন্য কেউ একে অপরকে সাহায্য করা দূরের কথা, নবী রাসূলরা পর্যন্ত নফসি নফসি করতে থাকবেন। যদিও আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলতে থাকবেন, উম্মতি উম্মতি উম্মতি, আমার উম্মত আমার উম্মত আমার উম্মত। সুবহানাল্লাহ। সেই দিন এমন পরিস্থিতি, অন্য কেউ আমাকে সহযোগিতা করা দূরের কথা, হিসেব নিকেল যখন শুরু হয়ে যাবে, আমার হাত আমার বিরুদ্ধে দাঁড়াবে, আমার পা আমার বিরুদ্ধে দাঁড়াবে, অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমার বিরুদ্ধে দাঁড়াবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনে জানায়া দেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। মুমিন, এত অহংকার কিসে? হাত আছে, শক্তি আছে বলেই তুমি জুলুম চালাও, অন্যকে আঘাত করো। তোমার শক্তি আছে বলেই এই হাতে অস্ত্র নিয়ে নিরপরাধ মানুষের উপর গুলি চালাও। তোমার শক্তি আছে বলেই মানুষের জায়গা জমি দখল করো। তোমার ক্ষমতা আছে বলেই তুমি এটার দাপটে দুনিয়ার মানুষকে কষ্ট দাও। তোমার ভয়ে মানুষ আতঙ্কিত থাকবে। ওই দিন যে হাত দিয়ে তুমি আঘাত করছো, ওই হাত তোমার বিরুদ্ধে দাঁড়াবে। আওয়াজ বাড়ি বলুন, ঠিক কিনা? পা দিয়েছেন আল্লাহ জমিনে ভর করে। কোরআনের মাহফিল তোমার ভালো লাগে না? তুমি গানের অনুষ্ঠানে যেতে পছন্দ করো। এই পা দিয়ে মসজিদের দিকে তুমি যেতে পারো না, তুমি কনসার্টে যেতে পারো। এই পায়ের উপর ভর করে তুমি দিনের কাজে এগিয়ে যেতে পারো না, কিন্তু বাজে কাজ করার জন্য তুমি মাইলের পর মাইল অতিক্রম করো। এই পায় সাক্ষ্য। এই কান, তুমি আজানের ধ্বনি শুনো, মসজিদে যাও না। কোরআন তেলাওয়াত শুনো, তোমার মজা লাগে না। কিন্তু গান মিউজিকে তুমি মত্ত থাকো, তুমি পাগল পান। নাউযুবিল্লাহ। এরকম অনেক ঘটনা পত্র পত্রিকায়, সোশ্যাল মিডিয়া দেখেছেন। ইয়ারফোন লাগাইয়া, হেডফোন লাগাইয়া ঘুমাইছে রাতের বেলা, ওইখানে অ্যাক্সিডেন্ট হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। 2 বছর হয় নাই মনে হয়। একটা জেলায় 2টা ছেলে না একটা ছেলে রেল লাইনের মাঝখান দিয়ে ইয়ারফোন হেডফোন ব্যবহার করে হাঁটতেছে, আর ট্রেন তার উপর দিয়ে চলে গেছে, খবরই নেই। এরকম আছে না নাই? আছে। গান মিউজিক এগুলোর আওয়াজ তুমি এখানে গ্রহণ করো, আর কোরআনের আওয়াজ তোমার কর্ণগহরে ঢুকলে তোমার মন চায় না কোরআনের কথা শুনি। তুমি বাড়িতে বসে থাকো, তুমি বাজারে বসে থাকো, তুমি হাঁটো, রাস্তাঘাটে ঘোরো, অথচ গানের অনুষ্ঠান বা অন্য কিছু হইলে তোমাকে কেউ থামায় রাখতে পারবো না। এই গান একদিন তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। প্রত্যেকটা বিষয় এই মুখ আমার বিরুদ্ধে সাক্ষ্য। আল মুসলিমু মা সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ রাসূল মুসলমানের পরিচয় জানিয়ে দিচ্ছেন, মুসলমান তো হলো সেই যার জিহ্বা থেকে, হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। জিহ্বা বলতে কথাবার্তা বোঝানো হয়েছে, আর হাত বলতে শক্তি বোঝানো হয়েছে। হাতের কথা তো বললাম,
জিহ্বার কথা, জবানের কথা বলি। জবান আছে বলেই আমরা অন্যকে গালি দিই, অন্যকে হেয় প্রতিপন্ন করি। আমি সারা সবাই নিকৃষ্ট। এমনকি বড় বড় দাঈল আল্লাহ যারা আমরা আমাদের মধ্যে বিভেদ তৈরি করেছি। আমরা হিসাব নিকাশ করি, কার ওয়াজ শুনবো, উনি তো আলিয়া মাদ্রাসার ছাত্র, আলিয়া মাদ্রাসার আলেম। কেউ বলে কার ওয়াজ শুনবো, উনি তো কওমি মাদ্রাসার আলেম, কওমি মাদ্রাসার তালেব আলেম। এগুলো করে করে আমাদের মধ্যে বিভেদ তৈরি করা হচ্ছে। এটা কখনোই কাম্য হতে পারে না। আরে ভাই, আমরা তো একই মুসলমানের সন্তান। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম। আল মুমিনু মিরআতুল মুমিন, আল মুমিনু আখুল মুমিন, আল মুসলিমু আখুল মুসলিম, আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদ। মুসলমানটা একটা দেহের মতো, তুমি আলাদা হয়ে যাও কেন? আচ্ছা বলেন তো, আপনার দেহের শরীরে যে হাত পা একসাথে থাকলে সুন্দর, নাকি হাত আলাদা করে দিয়ে ঝুলিয়ে রাখলে সুন্দর? একসাথে থাকলে। আলাদা হয়ে গেলে ওই হাত আর শরীরের অংশ থাকবে? আরে ভাই, যার হাত যে হারিয়েছে সে জানে হাত ছাড়া জীবনটা কেমন। যে পা হারিয়েছে ও জানে পা ছাড়া জীবনটা কেমন। যে চোখ একটা হারিয়েছে, চোখ ছাড়া জীবনটা কেমন। এজন্য একটা কথা প্রচলিত আছে, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেওয়া দরকার, কিন্তু আমরা ওই মর্যাদা দিতে অভ্যস্ত। আজকে গোটা দুনিয়া মুসলমান মাইর খায় শুধু ইহুদি খ্রিস্টানদের গালি দিয়ে আর কটাক্ষ করে। ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের শেষ করে দিল। নিজের দিকে একবার তাকা, ইহুদি খ্রিস্টান আর ইসলামের দুশ্মনটা চান্স পাইল কেমন? ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, অনেকগুলো সমস্যার মধ্যে আমাদের দুইটা মৌলিক সমস্যা। এক নাম্বার সমস্যা হলো, অমুসলিম দার্শনিক বার্ট্রান্ড রাসেলের মতো লোক বলল, ইসলাম ইজ দ্য বেস্ট রিলিজিয়ন ইন দ্য ওয়ার্ল্ড, বাট মুসলিম আর আওয়ার নেশন। ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, জীবন আদর্শ, কিন্তু মুসলমানরা নিকৃষ্ট। এত বড় স্পর্ধা পাইল কোথায়? সে এর বাদে এরপরে সে ব্যাখ্যা দিল যে মুসলমানরা তাদের কথার কাজে মুসলমান নাই। যেরকম ঠিক কিনা? এক নাম্বার, মুসলমানরা যদি কথা কাজে মুসলমান থাকতো, মুমিনরা যদি কথা কাজে বাস্তব অর্থেই মুমিন আমরা থাকতে পারতাম। আর দ্বিতীয় সমস্যা হলো, আমরা বিভাজন তৈরি করে আলাদা আলাদা হয়ে গেছি। যদি এক থাকতে পারতাম, বুনিয়ানুম মাসসুসের মতো, শীষে ঢালা প্রাচীরের মতো গোটা দুনিয়া মুসলমানরা এক কাতারে দাঁড়ালে, এক হলো কথা কাজে মুসলমান হওয়া, বাস্তবে মুসলমান হয়ে যাওয়া, মুমিন মুমিনা হয়ে যাওয়া। আর দ্বিতীয়ত, আমরা ঐক্যবদ্ধ থাকতে পারলে পৃথিবীর কোন শক্তি মুসলমানদের কষ্ট দিয়ে আঘাত করা দূরের কথা, মুসলমানদের দিকে চোখ তুলে তাকানোর সাহস থাকতো না। আওয়াজ বাড়িয়ে বলুন ঠিক কিনা? এই বীরের জাতি আজ বিড়ালের জাতিতে পরিণত হয়েছে। ইহুদি খ্রিস্টানরা একটা দেশের উপর জুলুম চালাইলে অনেক দেশ মুখের মধ্যে কুলুপ লাগায় বসে থাকে, কথা বলেন, নিজের স্বার্থের চিন্তা করে। আমেরিকার বিরুদ্ধে কথা বলবো, ইসরায়েলের বিরুদ্ধে কথা বলবো, ইহুদিদের বিরুদ্ধে কথা বলবো, তাইলে আমাদের বড় ক্ষতি হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূলের হাদিস, কষ্ট নিলেও তো কিছু করার নাই। আমাদের আলেমদের মাঝে, আমাদের মাঝে, আপনাদের নানারা ভালো আছে, এখানে আলেম আছেন অনেকে। আমাদের মধ্যে অন্যতম দুর্বলতা, শয়তান তো আর আমাদের সিনেমা দেখাইতে পারে না, শয়তান আমাদের অন্য কাজ করতে পারে না। আমাদের মধ্যে এমন কিছু দোষ ঢুকায় দেয় যেগুলো সাধারণ মানুষ থেকেও বেশি। এটা হলো, যেমন একটা হলো হিংসা। আর আল্লাহ রাসূল বলেছে, ইয়াকুম ওয়াল হাসাদ, ইয়াকুম ওয়াল হাসাদ, ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। সাবধান, হিংসা থেকে বেঁচে থাকো, দূরে থাকো। ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, কেননা হিংসা তোমার হাসানাতগুলো, পুণ্য কাজগুলো খেয়ে ফেলবে। কামা তাকুলুন নারুল হাতাব, আগুন যেভাবে কাঠকে খেয়ে ফেলে। নাউযুবিল্লাহ। এগুলো দূর করেন, মনটাকে বড় করেন, সামনের দিকে তাকান, পিছনে ডানে বামে তাকানোর সময় নাই। গোটা দুনিয়ায় আবারও ইসলামের জাগরণ দেখা যাচ্ছে। গোটা দুনিয়ায় প্রতিনিয়ত, প্রতিদিনই মুসলমানের সংখ্যা বাড়ছে না কমছে। রেডিক্যাল চেঞ্জ দুনিয়ায় চলে আসছে। ইউরোপ আমেরিকায় মুসলমানের সংখ্যা বাড়ছে, আমাদের দেশেও মুসলমানের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। এটা ভালো আলামত। এটাকে ইউটিলাইজ করতে হবে, প্রপারলি ইউটিলাইজ করে, ভালো করে কাজে লাগিয়ে ইসলামের বিজয় নিশ্চিত করার জন্য গোটা দুনিয়ার মুসলিম উম্মাহকে আবারও জেগে উঠতে হবে। আওয়াজ বাড়ি বলুন ঠিক কিনা? সময়ের দিকে খেয়াল করলে বেশি সময় নেই। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম, গুরুত্বপূর্ণ সূরা, 33তম সূরা, সূরা আল আহজাব, 45-46 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবীকে উদ্দেশ্য করে 5টা কর্মপন্থা
পাঁচটা দায়িত্ব কিংবা পাঁচটা গুণের কথা বললেন, যেগুলো আল্লাহ রাসূল তার বাস্তব জীবনে শতভাগ অনুসরণ করে গিয়েছেন। আমরা তার উম্মত হিসেবে যদি অনুসরণ করতে পারি, দুনিয়া আখিরাতে সফলতা দান করবেন কে? আল্লাহ। দান করবেন কে? আল্লাহ রাসূলের জীবনী হলো আমাদের জন্য উসওয়ায়ে হাসানা। আর সেই রাসূলের উসওয়ায়ে হাসানা যারা অনুসরণ করবেন তাদের এতাআত আমরা করতে রাজি আছি। কিন্তু আল্লাহ তার রাসূলের নির্দেশের বাইরে গিয়ে কেউ কিছু বললে আমরা মানতে রাজি নই। ঠিক আছে কথা? আমরা মানতে রাজি। আল্লাহ তার রাসূলের কথা যেখানে আছে, সমর্থন যেখানে আছে, আমি সেখানে আছি। আল্লাহ তার রাসূলের নির্দেশের বাইরে যা হারাম করেছেন এটা বর্জন করব, যা হালাল করেছেন এটা গ্রহণ করব, এর বাইরে আমাদের আর কিছু নাই। এই পাঁচটা গুণ যদি আমরা অর্জন করতে পারি, ব্যক্তিগতভাবে আমরা সফল হব এবং আমরা গোটা উম্মার জন্য কাজ করে দুনিয়া আখিরাতের সফলতার একটা কারণ হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا الله أكبر الله سبحانه وتعالى قرآن الكريم 33তম সূরা সূরা আল আহজাবের 45-46 নম্বর আয়াত কারিমায় তার প্রিয় নবীকে উদ্দেশ্য করে জানায় দেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইন্না আরসালনাকা শাহিদা, আমি আপনাকে প্রেরণ করেছি শাহিদান, সাক্ষী হিসাবে, ওয়া মুবাশশিরান, সুসংবাদদাতা হিসাবে, ওয়া নাযীরা, সতর্ককারী হিসাবে, সুবহানাল্লাহ, ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনি, আর আল্লাহর অনুমতি ক্রমে তার দিকে আহ্বানকারী হিসাবে, ওয়া সিরাজাম মুনীরা, আর আলোকোজ্জ্বল এক বাতি হিসেবে যার থেকে আলো ছড়িয়ে পড়ে, সুবহানাল্লাহ। মৌলিক পাঁচটা দায়িত্ব, কর্মপন্থা পাঁচটা বা পাঁচটা গুণাবলী। এক, আল্লাহ রাসূল শাহিদ, সাক্ষী, উইটনেস, শাহিদ, সাক্ষী, উইটনেস। দ্বিতীয় কর্মপন্থা, দায়িত্ব কিংবা গুণাবলী হলো তিনি মুবাশশির, সুসংবাদদাতা, ব্রিঙ্গার অফ গুড টাইডিংস। মুবাশশির, সুসংবাদদাতা, ব্রিঙ্গার অফ গুড টাইডিংস। তৃতীয়ত তিনি নাযীর, সতর্ককারী, ওয়ার্নার। তিনি নাযীর, সতর্ককারী, ওয়ার্নার। চতুর্থত তিনি দাঈ ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বানকারী, সামুনার টু আল্লাহ, কলার টু আল্লাহ। চতুর্থত তিনি হচ্ছেন দাঈ ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বানকারী, সামুনার টু আল্লাহ, কলার টু আল্লাহ। পাঁচ, সিরাজাম মুনীর, আলোকোজ্জ্বল বাতি, ল্যাম্প দ্যাট স্প্রেডিং লাইট। তিনি হচ্ছেন সিরাজাম মুনীর, আলোকোজ্জ্বল বাতি, ল্যাম্প দ্যাট স্প্রেডিং লাইট। সুবহানাল্লাহ। প্রথমত এটাকে একটু ব্যাখ্যা করবো, বাকিগুলো শুধু টু দ্য পয়েন্ট বলে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল শাহিদ, সাক্ষী, এবং তিনি তার জীবনে তিন ভাবে সাক্ষী। জোরে বলেন সুবহানাল্লাহ। এক, কওলি, কওলি, কথার মাধ্যমে, মৌখিক স্বীকৃতির মাধ্যমে, তার জবান থেকে আল্লাহর দেয়া প্রাপ্ত ইলমুল ওয়াহী, কালামুল্লাহ, কিতাবুল্লাহ, কুরআনুল কারীম, আয়াতে কারিমাগুলো 23 বছরে ধারাবাহিকভাবে নাযিল হয়েছে, আর তিনি এর সাক্ষী হিসাবে এটা পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত শুধু মৌখিকভাবেই প্রচার করেন নাই, ফা'লি ওয়া আমালি, কর্মে এবং আমলে তিনি উসওয়ায়ে হাসানা হিসেবে আমাদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গিয়েছেন। গোটা নবুয়তী জিন্দেগীর 23 বছরে তার প্রত্যেকটা ধাপে ধাপে আল্লাহর নির্দেশিত পথে নিজেকে সুন্দর করে তার জীবনটাকে সাজিয়ে তিনি আমাদের জন্য
বাস্তব কর্মে এবং আমলে তিনি উদাহরণ হিসাবে, সাক্ষী হিসাবে আমাদের সামনে উপস্থাপিত হয়েছেন। সুবহানাল্লাহ। আর তৃতীয়ত, এই সাক্ষীটা এখনো দেন নাই। আগে যে হাসরের কথা বললাম, হাসরের ময়দানে যখন কঠিন পরিস্থিতি হয়ে যাবে, ওই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতে মুহাম্মাদীর জন্য, আমাদের জন্য তিনি সাক্ষী হয়ে দাঁড়াবেন, শাফায়াতকারী হিসেবে শাফায়াত করবেন ইনশাআল্লাহ। তবে তার শাফায়াত পেতে হলে সাক্ষী হিসেবে আমাদের পক্ষে যদি আমরা চাই, তাহলে তার জীবন আদর্শ এই দুনিয়াতে মানার দরকার আছে না নাই? আছে। আমাদের মধ্যে আশিকে রাসূলের অভাব নেই, তবে মুখে বেশি, জবানে বেশি। দুরূদ পাঠ করা সওয়াবের কাজ, মুখে রাসূলের মহব্বত প্রকাশ করা সওয়াবের কাজ, কিন্তু কাজে যদি রাসূলের সুন্নাত না মানে তাহলে কোনো ফায়দা হবে? জি না। ফায়দা হবে না, প্রকৃত ফায়দা হবে না। তাই এই সাক্ষীটা তিনি সামনে দেবে ইনশাআল্লাহ। প্রথম এবং দ্বিতীয় সাক্ষী কওলি এবং ফি'লি ও আমালি যে সাক্ষী দিলেন, সেটাও আবার তিনটা ধাপে তিনি করেছেন। যেরকম সুবহানাল্লাহ। বিশ্বনবী আল্লাহর পক্ষ থেকে ইলমুল ওয়াহির বাণী ধারাবাহিকভাবে গ্রহণ শুরু করলেন। প্রথম সেই বাণীর কথা কারো জানা থাকার কথা নয়। সূরা আলাকের প্রথম 5টি আয়াত কারিমা, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা। বিসমিল্লাহির রাহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم الله أكبر ইলমুল ওয়াহির ধারাবাহিকতা শুরু হয়ে গেল। বিশ্বনবী আল্লাহর নির্দেশের আলোকে প্রথমত 3টা বছর গোপনে গোপনে দাওয়াত দিলেন। এরপরে হিজরতের আগে আরো 10টা বছর, যদিও ওই সময়ে অনেক বিরোধিতা ছিল, প্রতিকূলতা ছিল, বাধার বিন্ধ্যাচল গুড়িয়ে এরপরও বিশ্বনবী তার দায়িত্ব পালন করেছে। হিজরতের পরে আরো 10টা বছর তার ইন্তেকালের পূর্ব পর্যন্ত সুবহানাল্লাহ গোপনে গোপনে দাওয়াত যখন দিলেন, তখন কাদের কাছে দাওয়াত দিয়েছেন? ইতিহাস যদি, সিরাত গ্রন্থগুলো যদি পড়ি, তাহলে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে আল্লাহ রাসূল ওই সময় তার নিকটাত্মীয়, কাছের যারা ছিলেন, সুপরিচিত একান্ত কাছের মানুষদের কাছে টার্গেট ভিত্তিক তিনি দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা উল্টো কাজ করি, দুনিয়া ইসলামের দাওয়াত, আমার আশপাশে দাওয়াত নাই। বাতির নিচে কি তা হয়? অন্ধকার। বাতির নিচে অন্ধকার। এজন্য এটা খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলার ঘোষণা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার। এই বান্দারগণ নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার আহল, তোমার পরিবার, আত্মীয়স্বজন, কাছের মানুষদেরকে তুমি বাঁচাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলের ইলমুল ওয়াহির দাওয়াত প্রথম যিনি পেয়েছেন দূরের মানুষ না, কাছের মানুষ। তিনি কে? তার বিবি, তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা। সুবহানাল্লাহ। আর আমাদের দেশে, আমাদের পরিবারগুলোতে কিছু কিছু পরিবারে পাওয়া যায়, মনে করেন পরিবার যদি মনে করেন একটা রাষ্ট্র, তাহলে বাচ্চাদের বাবা তিনি হলেন প্রাইম মিনিস্টার, আর তার মা হলেন হোম মিনিস্টার। কোন কোন জায়গায় দেখা যায় আমরা প্রাইম মিনিস্টার থেকে হোম মিনিস্টারের পাওয়ার বেশি না হোক, আজকে হোক বেশি না হোক। এটা কিন্তু উলট পালট হয়ে গেল, এটা কিন্তু কাম্য না। আমাদের মা বোনেরা যারা শুনছেন, আপনাদের প্রতি বিনয়ের সাথে আমি আরজ রাখতে চাই, আপনাদের প্রতি বিনয়ের সাথে আরজ রাখতে চাই, পুরুষরা তারা আপনাদের হক আদায় করবে, এটা দরকার আছে না? না, কিন্তু আপনারাও তাদের হকটা আদায় করবেন।
একটা মানুষ সারাটা দিন ক্ষেত খামারে কাজ করলো, অথবা রোজের কাজ করলো, অথবা ড্রাইভিং করলো, অথবা ভালো ভালো ব্যবসায়ী ব্যবসা করে ফিরলো, অথবা সরকারি বেসরকারি চাকরিজীবী চাকরি করলো, যে যে পেশায় থাকুক বাইরে গেল রুজি রোজগার রিজিকের তালাশে বা দায়িত্ব পালন করতে গিয়ে ঘরে ফিরলো ক্লান্ত শ্রান্ত হয়ে, আসার পরেই যদি আপনার ভালো ব্যবহারটা না পায়, ওই লোকটা উৎসাহ না পেয়ে অনুৎসাহিত হয়ে যাবে। পরিবারে দাউ দাউ করে আগুন জ্বলে এই কারণে। আল্লাহ রাসূল কঠিন দায়িত্ব পালন করেছেন, তাকে সব সময় প্রেরণা দিয়েছেন, উৎসাহ দিয়েছেন, এগিয়ে যাওয়ার জন্য তাকে সাহস জুগিয়েছেন তার সহধর্মিনী, তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা। যখন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল যখন নবুয়তি দায়িত্ব পাওয়ার পরে কিছুটা অসুস্থতা বোধ করলেন, ঘরে গিয়ে বললেন, জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে আচ্ছাদন করো, আমাকে কম্বল দিয়ে আচ্ছাদন করো। ওই সময় অসুস্থতা বোধ করলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলের গুণ বর্ণনা করে বললেন, আপনার প্রভু আপনাকে কষ্ট দিতে পারেন না, নিঃসন্দেহে সুসংবাদ সামনে আছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের স্ত্রীরা আপনারা দিয়ে কিচ্ছু হইতো না, আপনি ব্যবসা শুরু করতেন কি তাহলে? আপনার খালি লস হইব, খালি লস হইব, আপনার কিটা যে কপাল। ঠিক চাকরি বাকরি গেলে কি আপনার তো চাকরি যাইব, আপনার যে মেজাজ আর তাইনের মেজাজ খুব পালা, এটা সারুক্কা আল্লাহর কাছে, আল্লাহর সারুক্কা। পুরুষদেরকে পুরুষের দায়িত্ব পালন করতে দিন, আপনারা আপনাদের দায়িত্ব পালন। এর মানে তাদেরকে ছোট করছি না, পুরুষরা তাদেরকে আমরা মহব্বত করবো, ভালোবাসবো। স্বামী যারা আছে, নতুন বিয়ে যারা করেছে, স্ত্রীকে সময় দিবেন, বুঝতে পেরেছে? সময় দিবেন, কম সময় পাইলেও বেশি বাড়ায় দেবেন। আমরা হুজুর 2 সপ্তাহ 3 সপ্তাহ সফরে যখন বের হই, বুঝলেন তো, এটা কম সময় পাইলে এটা রিকভার করতে হবে। অল্প সময়ে সব সময় সুন্দর সুন্দর কথা বলতে হবে। এখন আমি থাকবো কক্সবাজার, যখন আমি কল দেব তখন সুন্দর করে কথা বললে কথাটা শুনেই যেন তার দিলটা ঠান্ডা হয়ে যায়, তাই? সফর তো করা লাগবে, খুব ফিল আউট। আর দাওয়াতে দিনের ময়দানে কাজ করা তো পরিশ্রম করতে হয়, প্রচন্ড কষ্ট করতে হয়। আমরা বাইরে বাইরে থাকি, এখন যদি ঘর সঙ্গে আলেমদের পরিবার আলহামদুলিল্লাহ খুব ভালো, বলেন আলহামদুলিল্লাহ। আর আলেমদের এত সৌন্দর্য টুঞ্জত দুনিয়ার এগুলো খোঁজাখুঁজি টাকা পয়সার দরকার নেই, তার দিনদার একজন মহিলা পাইলেই হয়, বলেন আলহামদুলিল্লাহ। এর মানে অন্যান্য যারা আমার দিনদারি দরকার নাই, যারা যত বেশি রূপ লাবণ্য দেখিয়া বিবাহ করিয়া সুখী হইবার চিন্তা করিয়াছিলেন, এই মানুষগুলোই অশান্তির আগুনে জ্বলিয়া পড়িয়া ছারকার হইয়া গিয়াছেন। বিশ্বাস করুন। হ্যাঁ, এর মানে রূপ লাবণ্য সৌন্দর্যকে আমরা অবহেলা করি না। আমাদের সুন্দরী বোন যারা, আল্লাহ তাদেরকে নিয়ামত দান করছেন, বলেন আলহামদুলিল্লাহ। তিনি আল্লাহর গোলামি করবেন, ইবাদত বন্দেগী করবেন, পর্দার সাথে চলবেন, এই সৌন্দর্যকে ঢেকে রাখবেন। যাদের সামনে সৌন্দর্য দেখানো জায়েজ তাদের সামনে দেখাবেন, এর বাইরে দেখানোর কোন সুযোগ নাই। বিবাহিতা মহিলা তার স্বামীর সামনেই যত সৌন্দর্য। আর আমাদের দেশে উল্টা, স্বামী আইলো করতে গাইয়া দেয়া কামলা বিড়ি লাগে, কাপড় লাগাইয়া পড়া, একটু পালা লাগতো না, দেখিও তোমারও দেখলো এটা কাপড় করে কিনিয়া দেই না নিয়া 2-3 মাস পরে পরে গিফট এটা হই দিলাও না কিতা বাপর বাড়ি বাটাইয়া, তো মাইরি শুরু হয়ে যায়। আল্লাহ বুঝার তৌফিক দিন, বলেন আমিন। বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুত্তাকিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দায়িত্ব পালন করতে যারা সবচেয়ে বেশি সহযোগিতা করলেন, অন্যতম ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। প্রকাশ্যে দাওয়াত যখন শুরু হয়ে গেল, প্রচন্ড বিরোধিতা চতুর্দিক থেকে শুরু হয়ে গেল। বিশ্বনবীকে দুনিয়া থেকে বিদায় করার মতো কূটকৌশল ষড়যন্ত্র ছিল নাকি ছিল না? ছিল। অনেক রাতে মাঝে মাঝে রাসূল বাড়ি ফিরতেন। যতই দেরি হোক না কেন, বাড়ির আঙিনা এসে দরজার সামনে দাঁড়ায়া বিশ্বনবী একবার শুধু ডাকতেন খাদিজা, সাথে সাথে দরজা খুলে দেয়া হতো। সুবহানাল্লাহ। অনেক রাতে একদিন বাড়ি ফিরলেন, দরজার সাথে সাথে খুলে দেয়া হলো। আল্লাহ রাসূল খাদিজার দিকে তাকায়া বললেন, খাদিজা তুমি কি ক্লান্ত হও না? তোমার কি ঘুম আসে না? যতটা দিন বাড়ি আসলাম, আগে আসলেও এক ডাক দিলেই যথেষ্ট। আবার যখন দেরি করে বাড়ি ফিরি,
একবার ডাক দে খাদিজা, সাথে সাথে দরজা খুলে দাও। তোমার কি ঘুম আসে না? তুমি কি ক্লান্ত হও না? খাদিজা রাদিয়াল্লাহু আনহা জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর গোলামীকে দাওয়াত দিতে গিয়া প্রকাশ্যে দাওয়াত শুরু হওয়ার পর থেকেই কাফের মুশরিকগুলো আপনার বিরুদ্ধাচরণ করে, আপনার ক্ষতি করতে চায়। সুযোগ পেলে আপনাকে পৃথিবী থেকে ওরা বিদায় করে দেবে। আমার ক্লান্তি আসে, ঘুমও আসে। যখনই ঘুম আসে তখন চিন্তা করি, আমি যদি বিছানায় আরাম করে ঘুমায়া যাই, বিছানায় আরাম করে যদি ঘুমায়া যায়, আর আল্লাহ রাসূল এসে যদি বারবার ডাকতে থাকেন, আমার যদি ঘুম না ভাঙে বা দেরি হয়ে যায়, আওয়াজ শুনে কোনো কাফের যদি রাসূলের ক্ষতি করে ফেলে, বরদাস্ত করতে পারবো না। তাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘুম আসে, ক্লান্তি আছে, কিন্তু বিছানায় গা এলিয়ে দেই না। দরজায় পিঠটা লাগাইয়া দাঁড়ায়া আমি বিশ্রাম গ্রহণ করি আর বিশ্ব নবীর অপেক্ষা করি। সুবহানাল্লাহ। তাই মুমিনাদের উচিত নিজেদের ঘরটাকে একটা জান্নাতি ঘর বানিয়ে নেয়া, যেই ঘরে কোরআনের চর্চা হয়, কোরআনের তেলাওয়াত হয়, অধ্যয়ন হয়, ইবাদত হয়, যেই ঘরে হাদিস সুন্নাহর চর্চা হয়, যেই ঘরের মানুষগুলো 5 ওয়াক্ত সালাত আদায়কারী, যেই ঘরে আল্লাহর গোলাম বান্দা বান্দিরা তার হুকুম মেনে চলে, রাসূলের সুন্নাহ মেনে চলে, ওই ঘরগুলো যেন দুনিয়ার এক একটা জান্নাত। সুবহানাল্লাহ। ইমানদার ভাইরা, ঘরগুলোকে সুন্দর করতে হবে। যদি গান বাজনার আওয়াজ থাকে, এগুলো আজ থেকে সিদ্ধান্ত নিয়ে নেব। অভাব বেড়ে যায়, অনটন বেড়ে যায়, অনেক সময় অনেক কিছু বেড়ে যায়। দুর্ভিক্ষ দেখা দেয়, অভাব অনটন দেখা দেয় আমলের ঘাটতির কারণে। যেই ঘরে কোরআনের তেলাওয়াত হয়, যেই ঘরে কোরআনের চর্চা হয়, যেই ঘরে আল্লাহ তাআলা রাসূলের নীতি অনুসরণ করা হয়, ওই ঘরগুলোতে বারাকা দান করেন কে? আল্লাহ। আচ্ছা, আমি শুনেছিলাম 7:30টায় আযান। সমস্যা নাই, আমি আর লম্বা করব না, আমি শেষ করে নিতে চাই এই কথা বলে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ভবিষ্যতে দেখা হবে ইনশাআল্লাহ। আওয়াজ বাড়ি বলেন ইনশাআল্লাহ। না আপনারা খুশি নাই? আসলে আমাদের আলোচনা করতে একটু সময় দরকার। মোটামুটি 1.5-2 ঘন্টা সময় হইলে কিছু বলা যায়। এর মানে হলো আজকে বলবো, আজকেই সুযোগ নাই, আবার আগামী দিনে আসবো, এটা গ্যারান্টি নাই। হতে পারে এই দেখা জীবনের শেষ দেখা, কারণ ফয়সালা কার? আল্লাহ। আর আল্লাহ ফয়সালা যদি তার থাকে, তাইলে আরো অনেক দেখা হতে পারে। আজকের কথা বাড়াই না, যা বলেছি এনাফ ইজ এনাফ। এই একটু যদি আমল করতে পারি, তাহলে দুনিয়া আখিরাতে কল্যাণ দান করবেন কে? আল্লাহ। আর দিন দিন হলো কল্যাণ কামনা, আমরা একে অপরের কল্যাণ কামনা করি। তাই আপনাদের কাছে এই আরজটুকু রেখে শেষ করতে চাই, আমরা আল্লাহর বিধান মানবো, আল্লাহর হুকুম মানবো, আদেশ করেছেন যা মেনে চলবো, নিষেধ করেছেন তার থেকে দূরে থাকবো, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে বলুন আমিন। আর আমাদের জীবনে অনুসরণ অনুকরণের জন্য একটাই আদর্শ, জীবন আদর্শ একটাই, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে কারিমায় জানিয়ে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য আল্লাহ রাসূলের জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ, সুতরাং তার আদর্শ যেন আমরা অনুসরণ করতে পারি। এক কথায় শেষ করি, আল্লাহ রাসূলের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তাকে অনুসরণ করতে হবে। ব্যক্তিগত জীবনে তিনি একজন আদর্শ বাবা, আদর্শ স্বামী, আদর্শ শ্বশুর, আদর্শ নানা, আদর্শ সন্তান, সব ক্ষেত্রে তিনি নজির স্থাপন করেছেন। ছোট ছোট দায়িত্ব পালন থেকে সর্বোচ্চ দায়িত্ব পালন তিনি করেছেন। তিনি রাষ্ট্রনায়ক ছিলেন, আবার যুদ্ধের ময়দানে সেনাপতি ছিলেন, আবার রান্নাঘরে গিয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে সহযোগিতা করতেন। সুবহানাল্লাহ। আর আমরা পুরুষরা মাঝে মধ্যে রান্নাঘরে গেলে লজ্জা লাগে, এটা আমরা সামনে বলছি, এটা তো টাইম কাম করিয়া মরি যাও। মাঝে মাঝে হেল্প করলে সমস্যা আছে, মাঝে মাঝে ছোট ছোট ঘরের কাজে হেল্প করবেন, স্ত্রীদের প্রতি মহব্বত আরো বাড়ায় দেন, আপনাকে আল্লাহ তাআলা আরো বেশি প্রশান্তি দান করবেন, কোন সন্দেহ নাই। মেজাজটাকে কন্ট্রোলে রাখেন, পরিবারে বেশি রাগ গুসা করেন না, মিলেমিশে থাকেন, সবে মিলেমিশে সুন্দর করে থাকেন, পরিবারগুলোকে গুছান,
আর আজকে থেকে আমি অনুরোধ করে যাবো যে এই ঘরগুলোতে নিয়মিত তেলাওয়াত হয় না, নিয়মিত তেলাওয়াত শুরু করেন। এই কোভিড-19 এর কারণে কিছু কিছু আর্থিক সমস্যা দেখা দিচ্ছে, দূর হয়ে যাবে, দূর হয়ে যাবে। কোরআনের চর্চা যেই ঘরে থাকবে, হাদিস সুন্নাত চর্চা, প্র্যাকটিক্যাল লাইফ থেকে বলছি। আমি অথম, আল্লাহ তাআলা তখন নেবো না। আমরা ছোট্টবেলায় এতিম হয়েছি, 6 ভাই, আমার পরিবার অনেক বড়। আজকে মেজো ভাই একটা সুসংবাদ পাইলাম, পরিবার সহ ইংল্যান্ডের ভিসা হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। যদি এখন ক্রান্তি লগ্ন, আল্লাহ তাআলা হেফাজতে সুস্থতার সাথে পৌঁছার তৌফিক দেন, বলেন আমিন। আমরা আমাদের লাইফে স্ট্রাগল করেছি ভাই, এতিম হয়ে ছোট্টবেলায়। আমি 5-এ পড়তাম, বার্ষিক পরীক্ষা বৃত্তি পরীক্ষার পরে 3 দিন পরে আব্বা ইন্তেকাল করছে। যদিও সুনামগঞ্জেই আমাদের মূল বাড়ি, সুনামগঞ্জ সদরে গুলিস্থল আমাদের বাড়ি, কিন্তু বাসা সিলেটে, সবাই সিলেটে থাকে। ওনাকে কেউ কেউ চিনতে পারেন আমার আব্বাকে, মরহুম অ্যাডভোকেট আব্দুর রউফ। অ্যাডভোকেট ছিলেন, কিন্তু সৎপথে থাকতে গেলে কিছু রেখে যাওয়া যায় না, এটা আমার আব্বা নিজের উদাহরণ। যাই হোক, কিন্তু উদাহরণ হিসাবে আমি বলতে চাই, আল্লাহর ওয়াস্তে আপনারা আল্লাহর উপর ভরসা করবেন। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনরা সদা সর্বদা ভরসা করে কার উপর? আল্লাহর উপর। এই ভরসা করে আমরা আমাদের জীবনটা সাজাই, ইনশাআল্লাহ সফলতা আসবে। আল্লাহ তাআলা ভুল ত্রুটি হলে ক্ষমা করুন, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর শিক্ষণীয় যে আলোচনা করেছি আমি এবং আমরা সবাই যেন আমল করতে পারি। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।